হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন যাবত ভিডিও বানাই না, আর আমার ভাই ব্রাদার কিছু আছেন, তারা আসলে আমাকে কমেন্ট করছেন যে ভাই আসলে আপনি আমাকে মেসেজ দিচ্ছেন ফেসবুকে যে ভাই দীর্ঘদিন যাবত আপনার ভিডিও দেখি না, বা আপনার রোমানিয়ার বিষয় নিয়ে আসলে কোনো কিছু বলেন না, এখন আসলে ঘটনাটা কী। তো আসলে মূল ঘটনাটা আপনাদেরকে আসলে বলি, এখন আসলে মূল সমস্যাটা কী বা মূল ঘটনাটা কী, আসলে কী জন্য আসলে আমি এখন রোমানিয়ার মূলত ভিডিও দিই না। তো যেহেতু আপনারা জানছেন যে রোমানিয়ার ইন্ডিয়াতে আমি যেহেতু গেছি এবং যাওয়ার পরে আপনার ভিসা পাইছি, ভিসা পাওয়ার পর দেখা গেছে বর্তমানে আপনার ভিসা নিয়ে বাংলাদেশে চলে আসছি। তো বাংলাদেশে আসার পরে এখন তো আমাদের এখন কাজ নেই, তাই না? এখন তো সম্পূর্ণ দালালের কাজ, বা দালালে এখন সব কিছু করবে, বা যে আমার এজেন্সি আছে তার সম্পূর্ণ তার দায়িত্ব বা সম্পূর্ণ তার উপরে এখন ডিপেন্ড করে এখন বিদেশ যাওয়াটা। তো দেখা গেছে উনি বলছে টাকা পয়সা দেওয়ার জন্য, এরপরে আবার টাকা পয়সা দিলাম, এবং যাওয়ার পরে এনে আসলে সব টাকা পয়সা দিব, বা ফ্লাইট টিকিট কাটার পরে সব টাকা পয়সা দিব। তো এখন পর্যন্ত আসলে কোনো টিকিট কাটার কোনো কিছু নাই, 1 মাসের উপরে প্রায় হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে মেন পাওয়ার নিয়ে আসলে সমস্যাটা। আর ও আমাদের যে কোম্পানিতে আসলে আমাদেরকে নিবে, ওই কোম্পানিতে মূলত বর্তমানে আমি যেটা শুনছি আর কি, অনেকের কাছ থেকে শুনলাম, তা আমরা প্রায় অনেকেই ইন্টারভিউ দিচ্ছে, বেশিরভাগ মানুষ আসলে রিজেক্ট খাইছে, আর অনেকেই ভিসা পায় নাই, অনেকেই ভিসা পাইছে। তো আমরা যারা ভিসা পাইছি তাদের মাঝখানে আসলে অনেকেই যাওয়ার জন্য বসে রয়েছে, তবে কেউ যেতে পারে নাই। কারণ হচ্ছে আপনার মূল যে বিষয়টা ভাই, রোমানিয়ার যে গভর্নমেন্ট থেকে রোমানিয়ার যে কোম্পানি থেকে আমার ভিসা বাড়িয়েছে, ওই কোম্পানি থেকে আপনার একটা ডকুমেন্ট দিতে হয় বাংলাদেশের বিএমইটি ওইখানে। তো আসলে আমি আসলে এই বিষয়ে এতটা না, আসলে কী ডকুমেন্ট লাগে ওইটা দেখা গেছে কোম্পানি থেকে ওরা নাকি এখনও পর্যন্ত নিতে পারে নাই। ওরা বলছে সামনে নিবে, আসলে কি কোম্পানি কি আদৌ কি আছে, মানে সাপ্লাই কোম্পানি কি না, আসলে এটা বলতে পারতেছি না। তবে যদি সাপ্লাই কোম্পানি হয়, আমি বলছি যে এজেন্সিকে, যদি বাই দেখেন যদি সাপ্লাই কোম্পানি হয়, আপনারা তো ভিসা বাই করছেন, তাই না? ভিসা বাই করার পরে এখন যদি আবার আমাদেরকে রোমানিয়া পাঠানোর পরে যদি আপনার রোমানিয়ার ইমিগ্রেশন থেকে আমাদের ব্যাগ দিয়ে, তাহলে সমস্যা। আসলে যেটা আপনার ভালো হইব সেটাই করেন। যদি আমাদেরকে রোমানিয়ার ইমিগ্রেশন থেকে ব্যাগ না দেয়, বা আমাদেরকে যাতে সহি সালামতে আমরা যাতে যাইতে পারি, সেই ব্যবস্থা আপনারা করেন। তো তারা আশা দিচ্ছে যে ইনশাল্লাহ ব্যবস্থা হবে, ব্যবস্থা না হলে অন্য কোনো দেশের জন্য ট্রাই করবে। তো বললাম এতদিন বসে থেকে দীর্ঘদিন অপেক্ষা করার পরে যদি আপনার বর্তমানে রোমানিয়ান ভিসা পাইলাম, তো দেখা গেছে প্রায় 1.5 বছর 2 বছর অপেক্ষা করার পর ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া গিয়া মোটামুটি প্রচুর টাকা খরচ করলাম, সব কিছু ওকে হওয়ার পরে এখন যদি বলেন যে এই অবস্থা, বা রোমানিয়া যে কোম্পানি থেকে আমাকে পারমিট বাড়িয়েছে, ওই কোম্পানি থেকে আপনার যে ডকুমেন্টটা দেওয়া কথা, এই ডকুমেন্টটা আমাদেরকে দিতেছে না। এর জন্য মেন পাওয়ারে আপনার আটকে রয়েছে, বা মেন পাওয়ারের সমস্যা হচ্ছে। তো আসলে কিছু বলার নাই, ব্যাড লাক। যদি না হয় তাহলে তো আসলে কী করবো, আসলে কিছু বলার নাই। উনি বলছে সম্পূর্ণ টাকা নাকি ব্যাগ দিবে। তো আমি বলছি যে আসলে টাকা ব্যাগ দেওয়ার তো কোনো কথাই নেই। আমি তো দেখা গেছে বিদেশ যাওয়ার জন্য বসে রয়েছি, বা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী। আমি তো বলছি না যে আপনি আমাকে টাকা ব্যাগ দেন। তো আসলে মূল সমস্যাটা এই জায়গায় ভাই, আসলে মন মানসিকতা তো ভালো না, আবার নিজের আসলে কোনো কিছুর গতি দেখতেছি না, তার জন্য মানে অনেক দিন যাবৎ ভিডিও দেই না, বা ভিডিও মেক করি না, মনটা একটু খারাপ। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ দিলে সব কিছু ব্যবস্থা হবে, সব কিছু সহি সালামতে হবে ইনশাল্লাহ। আর আপনাদের জন্য ভালো একটা নিউজ আসছে সামনে। যারা আপনার রোমানিয়ার জন্য ভিসা জমা দিয়ে আপনার রিজেক্ট খাইছেন, বা আপনার রোমানিয়ার জন্য আপনার জমা দিয়ে যারা আপনারা প্রতারিত হয়েছেন, যাদের জন্য ভালো একটা নিউজ আসতেছে এবং ভালো একটা অপরচুনিটি আসতেছে। 3 মাসের ভিতরে আপনারা ইউরোপের দেশ সার্বিয়াতে আপনারা যেতে পারবেন খুব সহজেই। যদি রোমানিয়াতে না হয়, আমিও ইনশাল্লাহ দেখা যায় ট্রাই করতে পারি। আমি আসলে বলে রাখছি যে ভাই দেখেন, এখন তো রোমানিয়া ভিসা অলরেডি আমার আছে। যদি আমার ব্যবস্থা না হয়, তাহলে আপনারা এদিক দিয়ে আবার সার্বিয়ার জন্য জমা করে দেন। আমার মূলত ইউরোপে যাওয়ার স্বপ্নটা দীর্ঘদিনের। তো রোমানিয়া না হোক সার্বিয়া, এখন যেহেতু রোমানিয়া সেনিয়র হয়ে গেছে, একটু সমস্যা হবে যদি যাইতে না পারি। আবার নতুন করে রোমানিয়ার জন্য জমা দিয়ে ভাই আসলে দীর্ঘদিন বসে থাকার সময় নাই। তো যদি সার্বিয়ার জন্য জমা দেই, তাহলে নাকি 2 থেকে 3 মাসের ভিতরে আপনার ভিসা বাইরে হইব। আর ইন্টারভিউ ঝামেলা নাই, ইন্ডিয়ার ভিসার কোনো প্যারা নাই, সব কিছু ঝামেলা থেকে মুক্ত। তো এই আর কি, সামনে আর ভিডিও আসবে আপনার সার্বিয়া নিয়ে।